নমস্কার সবাইকে, আমার নাম দেবব্রত মাঝি। আমি আজকে ম্যাথ সলভ করব ক্লাস 10-এর অধ্যায় 1-এর কষে দেখি 1.2-এর 4-এর সমীকরণ সমাধানের 6 থেকে 10-এর ম্যাথগুলি। কারণ এর আগের ভিডিওতে সলভ করেছিলাম 1 to 5, এই ভিডিওতে সলভ করব 4-এর 6 to 10। তাহলে ভালো করে এই ম্যাথগুলি তোমরা প্র্যাকটিস করবে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম কি এই ম্যাথগুলি থেকে এক্সামে অবশ্যই ম্যাথ চলে আসে, এগুলির থেকে কম না হলেও 3 থেকে 4 নাম্বারের ম্যাথ পেয়ে যাবে। তাহলে তোমরা এই ম্যাথগুলি ভালো করে প্র্যাকটিস করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই চ্যানেলে এক একটা প্লেলিস্ট রয়েছে, যেমন অধ্যায় 1, অধ্যায় 2 ভাবে। তাই অধ্যায় 1-এর মধ্যে এই সব কষে দেখি 1.1, 1.2, 1.3, 1.4, 1.5 এই সব এগুলো একটা প্লেলিস্টের মধ্যেই থাকবে। তো চাইলে তোমরা প্লেলিস্টটাকে ভিজিট করবে। এখন হয়তো পুরোটা কমপ্লিট হয়নি, বাট কিছুদিন পর হয়ে যাবে, তখন তোমরা ভিজিট করে তোমরা ওখান থেকে পুরো রিভাইজন করতে পারবে। আর এই সাবজেক্ট স্ন্যাপস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। হয়তো তোমরা এখন দেখতে পাচ্ছ না, বাট একটু পরে, বা কেউ কেউ আছে এমন যে এখন হয়তো ভিডিওটি দেখছো, তখন তোমরা প্লেলিস্টটা ভিজিট করলেও পেয়ে যাবে। তাহলে বেশি কথা না বলে আজকে শুরু করছি 4-এর সমাধান 6-এর ম্যাথটি। দেখো 6-এর ম্যাথটিতে কি রয়েছে ভালো করে দেখে নাও কিভাবে এগুলো সলভ করব। এটা আছে 10x minus 1/x equal to 3। তাহলে এটা সলভ করার কি প্রসেস রয়েছে? ফার্স্টে এটাকে নিয়ে নেব x, তাহলে এটা কি হবে 10x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে লিখতে পারি 10x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 3x। 10x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 10-এর কি রয়েছে, 2 দিয়ে করলে 5, 5 দুগুণে 10। তাহলে এটাকে আমি কীভাবে লিখবো? 10x স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। আর তাহলে 10x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাকে লিখতে পারি 5x কমন নিয়ে নিলে কি আসবে 2x মাইনাস 1, প্লাস এখান থেকে যদি আমি 1 কমন নিয়ে নিই 2x মাইনাস 1। তাহলে দুটো কি হয়ে গেল, এক মিনিট, তাহলে দুটো কি হয়ে গেল দেখো, 5x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তবে একটা লিখতে কি পারি 5x প্লাস 1 ইকুয়াল টু 0। x 5x সমান হচ্ছে কি মাইনাস 1, আর x সমান মাইনাস 1/5। আরেকটা কি হবে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে লিখতে পারি 2x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1/2। বোঝা গেল? তবে x এর দুটি মান কি x এর মান কি 1/-1/5 একটা, আর একটা হচ্ছে 1/2। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে নেক্সট ম্যাথে যাওয়া যাক। দেখো নেক্সট ম্যাথ কি রয়েছে, সরি 7-এর ম্যাথ, 7। দেখো এটা কি রয়েছে, দেখো 2x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0। কীভাবে সলভ করবো এটাকে করা যেতে পারে কি, পুরোটাকে নিয়ে নিলাম এলসিয়াম, কি হবে x ইন্টু এক্স স্কোয়ার মানে কত হতো x কিউব, তাই তো? একবারে লিখে দিচ্ছি ওটা x কিউব। কেন লিখলাম বুঝতে পারলে, x কিউব।
তাহলে এটা কি হবে 2x মাইনাস 5x স্কোয়ার প্লাস 2x কিউব ইকুয়াল টু 0। তাহলে এটা যদি এই সাইড যায় কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। 2x মাইনাস 5x স্কোয়ার প্লাস 2x কিউব ইকুয়াল টু 0। এক্স কিউবের সাথে যদি 0 গুণ হয় তাহলে 0 হয়ে যাবে। এখান থেকে কমন নিয়ে নিলাম, এটাকে ঠিকভাবে লিখে দেবো কি একবার, 2x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু 0। এখান থেকে কমন নেব কি কমন নিয়ে যাবে, এখান থেকে কমন নিয়ে যাবে x। তাহলে কি হয়ে যাবে x স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটাকে ভালোভাবে লিখলে কি হয়, 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে 2 ইন্টু 2 4, 4কে এমনভাবে লিখতে হবে যে দুটো প্লাস হয়ে 5 হয়। তাহলে কি হচ্ছে 4 1 যা 4। তাহলে এটাকে লিখতে পারি 2x স্কোয়ার মাইনাস 4 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এই সাইড লিখলাম, এখান থেকে কি আসছে, এখান থেকে যদি 2x কমন নিয়ে নিই তাহলে x মাইনাস, এখান থেকে 2x কমন নিলে x মাইনাস 2, তাই তো 2x কমন নিলে x মাইনাস 2 প্লাস যদি মাইনাস 1 কমন নিই তাহলে x মাইনাস 2। তাহলে এটা কি হলো x মাইনাস 2 ইন্টু 2x মাইনাস 1। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু 0, অতএব x সমান 2। একটা লেখা যাবে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, অতএব 2x সমান 1 আর x সমান 1/2। অতএব x এর মান কি হলো 2 ইন্টু 2 এবং 1/2। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? এই ম্যাথটি কমপ্লিট হলো। তাহলে নেক্সট ম্যাথ 6 7 ক্লিক করলাম, 8। 8-এ দেখো কি রয়েছে, 8-এর ম্যাথ মানে 4-এর 8 সমীকরণ সমাধান ছিল 4-এর, এটা সমীকরণ সমাধানের 8-এর ম্যাথ। দেখো কি, এটাকেও সেম নিয়ে নিলাম, কি হবে x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6। এটা কি হচ্ছে তাহলে x মাইনাস 2 এক্স মাইনাস 6 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 এক্স প্লাস 2 ইকুয়াল টু 1। এখান থেকে কি লিখতে পারি, এটাকে ভেঙে x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x প্লাস 12 প্লাস আরেকটা ফর্মুলা বলি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা মনে আছে কি, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, জানো তো? এটা হচ্ছে একটা ফর্মুলা যেটা অ্যাপ্লাই করব এখানে, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে কি হবে 6 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই কি হবে, এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12 ইকুয়াল টু 1। এখান থেকে লিখে নিতে পারি কি, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 প্লাস 6x স্কোয়ার মাইনাস 24 ইকুয়াল টু, এটা দ্বারা গুণ করে নিলাম এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12। তাহলে এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, দেখে নাও। আর কোথাও কাটছে? আর কোথাও কাটছে না, কেটে যাবে। দেখো কি আসছে, 6x স্কোয়ার মাইনাস
6x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12, এটা এদিকে নিয়ে চলে এলাম, এগুলা কি হচ্ছে প্লাস 6x মাইনাস 2x প্লাস 12, এটা প্লাস 12 না, এটা মাইনাস 12, সরি, এটা মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি আসছে, এটাই কেটে গেল, তাহলে কি বেঁচে রইল 6x স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 10x প্লাস 6 মানে হচ্ছে মাইনাস 4x ইকুয়াল টু 0। এখান থেকে লিখতে পারি কি, এখান থেকে একটা কমন নিতে পারি x যদি কমন নিই তাহলে কি হয়ে যাবে, যদি 2x কমন নিই তাহলে হয়ে যাবে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। বোঝা গেল, ক্লিয়ার? এই দুটো থেকে 2x কমন নিয়ে নিলাম, তাহলে কি হলো 3x মাইনাস 2। তাহলে এখানে লিখি একটা কি হচ্ছে, তাহলে 2x ইন্টু 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে লিখতে পারি কি 2x ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 0/2 মানে 0। আর একটা হচ্ছে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0,3x ইকুয়াল টু 2 और x ইকুয়াল টু 2/3। অতএব x এর মান কি 0 এবং 2/3, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আশা করি কোনো প্রবলেম থাকবে না এই ম্যাথগুলোয়। তাহলে চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। দেখো নেক্সট ম্যাথ কি রয়েছে, দেখে নাও। এটা কি হচ্ছে 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 1/6। কি করব, ফার্স্টে এলসিএম নেব, কত হবে x মাইনাস 3 x প্লাস 5, তাহলে এটা কি হয়ে যাচ্ছে x প্লাস 5 মাইনাস x মাইনাস 3 ইকুয়াল টু 1/6। ক্লিয়ার? তাহলে এটা কি হচ্ছে দেখো, x প্লাস 5 মাইনাস x প্লাস 3 ডিভাইডেড বাই, এটাকে ভেঙে নেব, ভেঙে নেব, এটা কি হচ্ছে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 ইকুয়াল টু 1/6। এটা কেটে গেল, তাহলে কত রইল দেখো 3 আর 5 হচ্ছে 8 ডিভাইডেড 8/x স্কোয়ার, এটা হচ্ছে প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 1/6। বজ্র গুণন পদ্ধতি, x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 24, 6 8 48। তাহলে কত হচ্ছে x স্কোয়ার প্লাস 2x মাইনাস, এটা যদি এদিকে চলে আসে 48 প্লাস 15 হচ্ছে 63 ইকুয়াল টু 0। তাহলে এখানে এটাকে সলভ করি, কি আসছে দেখো x স্কোয়ার প্লাস, আচ্ছা 63টাকে যদি করি কত হচ্ছে 7 আর 9, তাহলে প্লাস কি হচ্ছে এটা 9 মাইনাস 7 x মাইনাস 63 ইকুয়াল টু 0। এখান থেকে লিখতে পারি কি x স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নিয়ে নিলে x প্লাস 9, এখান থেকে মাইনাস 7 কমন নিয়ে নিলে x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 7 ইন্টু x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি লিখতে পারি x মাইনাস 7 ইকুয়াল টু 0, অতএব x সমান 7 আর x প্লাস 9 ইকুয়াল টু 0, অতএব x সমান মাইনাস 9। তাহলে x এর দুটি বীজ কি একটা হচ্ছে 7, একটা হচ্ছে মাইনাস 9, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? যদি এই ম্যাথগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং একটা কমেন্ট লিখে জানাও কি হ্যাঁ তোমাদের ভালো লেগেছে।
আর এই সাবজেক্ট সিনাপস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ফিউচারে তোমাদের কাজে আসবে। এখন বলে দিচ্ছি, এখন ভাবছো এমনি বলছে, বাট তোমাদের সত্যি কাজে আসবে। সাবজেক্ট সিনাপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যখন তোমাদের সামনে মাধ্যমিক চলে আসবে তখন তোমাদের এটাই কাজে আসবে যদি ভালো করে ফলো করো। তাহলে নেক্সট ম্যাথ দেখো, নেক্সট ম্যাথ কী রয়েছে দেখো কি, এটাকে কীভাবে করব, এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 1/12। তাহলে এটাকে কীভাবে লিখবো, সেম এক্স প্লাস ওয়ান এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, তাহলে এটা কী হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইকুয়াল টু 12 দুগুণে 24 25/12। কোন ফর্মুলা ইউজ হবে এখানে, এ প্লাস বি এর হোল স্কোয়ার, কী রয়েছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে ইয়ে করবো এক্স স্কোয়ার প্লাস, এটাকে ভাঙিয়ে নিই, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 25/12। তাহলে এখান থেকে আসছে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 25/12। ঠিক আছে, এটাকে বজ্র গুণন যদি করি তাহলে কি আসছে দেখে নাও, 24, এটাতে ফার্স্ট করে নিচ্ছি 25x স্কোয়ার প্লাস 25x ইকুয়াল টু 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12। এখান থেকে সলভ করলে কি আসছে, এটা এদিকে চলে এলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে এটাকে যা সলভ করব, কোনটা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12, 12কে কীভাবে করবো 3 ইন্টু 4, 3 4 12। তাহলে করি এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 3 মাইনাস 12 ইকুয়াল টু 0, এক্স হবে এখানে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। এখান থেকে লিখতে পারি এক্স কমন নিয়ে নিলে এক্স প্লাস 4 মাইনাস 3 কমন নিলে এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি কি এক্স প্লাস 4 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু মাইনাস 4 আর এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু 3। তাহলে এক্স এর বীজ কি কি মাইনাস 4 ইন্টু কমা 3, মাইনাস 4 কমা 3। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো এবং এইগুলো প্র্যাকটিস করবে। আগের ভিডিওতে 5টি ম্যাথ করছি, এই ভিডিওতেও 5টি ম্যাথ করলাম, 4 দাগের 4 10 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। আর এর পরের ভিডিওতে আমরা করব 10 to 15। তাহলে আজকে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা মাধ্যমিকের জন্য এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও, তোমাদের মাধ্যমিক ভাবতে ভাবতে পার হয়ে যাবে টাইম। তো সবাই ভালো করে পড়াশোনা করো এবং পড়াশোনার সাথে সাথে খেলাধুলা, এনজয় সবই করতে থাকো। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।